আসসালামু আলাইকুম। সরকারি ব্রজলাল কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি ব্রজলাল কলেজ খুলনা। আজকে তোমাদের সাথে অর্থনীতি ১ম পত্রের ৩য় অধ্যায়ের উৎপাদন, ব্যয় ও আয় এই অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় উৎপাদন। ইংরেজিতে বলা হয় প্রোডাকশন। আজকের আলোচনা থেকে তোমরা যে বিষয়গুলো শিখবে তা হচ্ছে উৎপাদন কি তা বলতে পারবে, অর্থনীতিতে উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, উৎপাদনের অপেক্ষক গঠন করা ও তা ব্যাখ্যা করতে পারবে। আমি আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র। এটা হচ্ছে ৩য় অধ্যায়। আজকের আলোচ্য অংশ উৎপাদন। তো প্রিয় শিক্ষার্থী, উৎপাদন বলতে স্বাভাবিকভাবে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো কিছু সৃষ্টি করা। কিন্তু বিজ্ঞান বলে যে মানুষ আসলে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করতে পারে। তাহলে যদি নতুন ভাবে কোনো কিছু সৃষ্টি না করা যায় তাহলে উৎপাদনটা কি? অর্থনীতির ভাষায় একইভাবে বলা হয় যে মানুষ আসলে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র তার বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটায় মানুষের ব্যবহার উপযোগী করে তোলে। অর্থাৎ নতুন নতুন উপযোগ সৃষ্টি করা হয়। আমরা যদি মনে ধরি, তোমরা যদি মনে করো যে এই একখণ্ড কাঠের গুঁড়ি, এইটাকে একটা টেবিলে একটা টেবিল তৈরি করে ফেলা হলো, কিংবা একটা বেঞ্চ তৈরি করে ফেলা হলো, কিংবা একটা চেয়ার তৈরি করে ফেলা হলো। কাঠের গুঁড়িতে যে উপযোগীটা ছিল টেবিল, চেয়ার বা বেঞ্চে কিন্তু তার থেকে বেশি উপযোগ তৈরি হয়ে গেল। কিংবা এক বস্তা আটা, সেটা থেকে যদি রুটি তৈরি করা হয় তাহলে
সেটা খেয়ে কিন্তু জীবন ধারণ করা যায়। তার মানে আটার যে উপযোগিতা ছিল রুটির উপযোগিতা আরেক রকম হয়ে গেল। অর্থাৎ মানুষের এখানে অভাব পূরণ করার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পেল, নতুন এক ধরনের উপযোগ তৈরি হলো। এজন্য অর্থনীতিতে প্রোডাকশন বা উৎপাদন বলতে আমরা কোনো কিছুর মাধ্যমে উপযোগ সৃষ্টি করাকে, নতুন উপযোগ সৃষ্টি করাকে বুঝি। এখানে উপযোগ সংক্রান্ত উৎপাদন এর বিষয়ে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছেন। অধ্যাপক মার্শাল মনে করেন তার বক্তব্য হচ্ছে উৎপাদন হলো এমন একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। উৎপাদন এমন একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত উপকরণ, প্রকৃতি প্রদত্ত উপকরণ ভোগের উপযোগী করে তোলা। এখন ক্রেয়ান ক্রস তিনি বলতেছেন যে বিক্রির জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন এবং মূল্যের বিনিময়ে সেবা কার্য প্রদান করা হয় তাই উৎপাদন। বিক্রির জন্য যে দ্রব্য সামগ্রী ও সেবা কার্য প্রদান করা হয় তাই উৎপাদন। এইটা হলো কেয়ার্ন ক্রসের বক্তব্য। আমরা সোজা কথায় যেটা বুঝি, কোন দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি উৎপাদন। অর্থাৎ এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করার ফলে যদি তার ভিতরে একটা নতুন উপযোগ সৃষ্টি হয় তাহলে সেটাই হবে উৎপাদন বা প্রোডাকশন। তাহলে প্রিয় শিক্ষার্থী, অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো বস্তুগত দ্রব্যের মাঝে নতুন উপযোগ সৃষ্টি করাকেই আমরা বুঝতে পারি। এখন উৎপাদনের কিছু উপকরণ আছে বা উৎপাদন করতে গেলে কিছু জিনিসের দরকার হয়, সেগুলো কি কি সেটা আমরা আগে দেখবো যে উৎপাদনে আসলে কি কি উপকরণের দরকার হবে। উৎপাদনের জন্য প্রথমে আমাদের লাগবে ভূমি, তারপরে লাগবে শ্রম, তারপরে লাগবে মূলধন, তারপর লাগবে সংগঠন। অর্থাৎ মূল বিষয়
হচ্ছে চারটি, মূল উপকরণ হচ্ছে চারটি, একটা ভূমি, একটা শ্রম, মূলধন, সংগঠন। ইংরেজিতে বললে হবে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এখন আধুনিক কালে এই উৎপাদনকে উপযোগী করার জন্য, বাজারের সাথে টিকে থাকার জন্য, আধুনিকায়ন করার জন্য একটি উপকরণকে জোর দেওয়া হয়, সেটি হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, টেকনোলজি, এই হচ্ছে আমাদের উৎপাদনের উপকরণ। এখন উৎপাদনের ক্ষেত্রে এই উপকরণগুলোর প্রত্যেকটির একটি নিজস্ব ভূমিকা রয়েছে। আমরা যদি বলতে চাই যে ভূমি, ভূমি বলতে কি বুঝি আমরা? যে আমাদের পৃথিবীর যে উপরিতল বা উপরিভাগ, এইটিকে স্বাভাবিক ক্ষেত্রে আমরা ভূমি মনে করি। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে সেই সমস্ত বস্তুগত জিনিসগুলোকে বোঝায় যা মানুষের মালিকানা এবং নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জন করতে সাহায্য করে। অর্থাৎ মানুষের মালিকানায় থাকবে এবং নিয়ন্ত্রণে এসে সেটা অর্থ উপার্জন করতে সাহায্য করবে। এইগুলো হচ্ছে ভূমি। শ্রম, শ্রম হচ্ছে শারীরিক এবং মানসিক সব প্রকার পরিশ্রমকে আমরা এখানে শ্রম হিসেবে ধরে নেব। অর্থাৎ সেই ধরনের শ্রম, সেই ধরনের শারীরিক শ্রম, সেই ধরনের মানসিক শ্রম যা কোনো পরিশ্রম আংশিক বা সম্পূর্ণরূপে কোনো প্রকার আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হচ্ছে। এটাকে আমরা শ্রমের হিসেবে ধরে নিব। মূলধন হচ্ছে একটা তৃতীয় উপাদান। এখানে টাকা, পয়সা, অর্থ সম্পদ বোঝায়। তবে অর্থনীতিতে মূলধন বলতে এখানে আমাদের যন্ত্রপাতি যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হতে পারে। তারপরে আম উৎপাদনের যে উপকরণগুলো আছে যেমন সার, বীজ, এখানে এগুলো মূলধনের ভিতরে আসতে পারে। অর্থাৎ বীজ পরবর্তী ঋতুতে আবার উৎপাদনের জন্য ব্যবহৃত হতে পারে। অর্থাৎ মূলধন হচ্ছে উৎপাদনশীল। এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে প্রযুক্তি ও সংগঠন। সংগঠন হচ্ছে এই যে ভূমি, শ্রম, মূলধন, এইগুলোকে একত্রিত করে একটা টার্গেট নিয়ে মুনাফা লাভের আশায় যে প্রচেষ্টা চালানো হয় তাকে বলা হয় সংগঠন। আর যিনি এই কাজটি করেন তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা। এরপরে যে বিষয়টি আছে আমরা পঞ্চম উপাদান বলে থাকি টেকনোলজি বা প্রযুক্তি। অর্থাৎ এই প্রযুক্তির সাহায্যে কিভাবে অল্প সময়ে অধিকতর উৎপাদন করা যায়, কিভাবে উৎপাদনের ব্যয়কে কমিয়ে আনা যায়, কিভাবে বাজারে দাম ঠিক থাকা অবস্থায় কত কমে বেশি উৎপাদন করা যায়, এই বিষয়গুলো নির্ধারণ করে থাকে প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ যে যত বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে উৎপাদন ক্ষেত্রে সে তত বেশি লাভবান হবে। এটা গেল আমাদের উৎপাদনের ধারণা। আমরা এবার চলে আসি উৎপাদন অপেক্ষক। তার আগে আমাদের জানতে হবে যে অপেক্ষক কি জিনিস। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই তো পূর্বে জেনে গেছো বা আগের অধ্যায়ে তোমরা শিখছো যে অপেক্ষক কি জিনিস। তারপরে আমি আরেকবার তোমাদের একটু স্মরণ করে দিতে চাই। সেটি হচ্ছে অপেক্ষক হচ্ছে স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক আছে
এই সম্পর্কের একটা গাণিতিক প্রকাশ বা গাণিতিকভাবে এটাকে প্রকাশ করা হলে সেটাকে আমরা বলবো অপেক্ষক বা ফাংশন। অর্থাৎ এরকম যদি হয় কিউ ইজ দ্য ফাংশন অফ এল কে, এল এবং কে হচ্ছে স্বাধীন চলক। এই স্বাধীন চলকের সাথে নির্ভরশীল বা অধীন চলক কিউ এর যে নির্ভরশীলতার সম্পর্ক, এটা যখন এরকম গাণিতিক ভাবে আমরা প্রকাশ করতে পারবো তখন সেটাকে বলবো আমরা অপেক্ষক। এখন এই অপেক্ষকটা আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন অপেক্ষক কি? উৎপাদনের সাথে উপকরণের যে নির্ভরশীলতার সম্পর্ক সেটাকে গাণিতিকভাবে প্রকাশ করা হলে আমরা বলবো সেটাকে উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক আমরা কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। এখন আমরা এখানে দুটো উপকরণকে দিলাম, আরো উপকরণ আছে এল কে, তারপরে কি আছে ল্যান্ড লেবার ক্যাপিটাল, তাহলে এল এ ও টি এই বিষয়গুলো থাকবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা উৎপাদন অপেক্ষক প্রকাশের সময় উপকরণের উৎপাদনের সাথে জড়িত অন্যান্য সকল উপাদানগুলোকে, কিছু উপাদানগুলোকে আমরা স্থির ধরে নিই, আবার কিছু কিছু উপাদানগুলোকে আমরা পরিবর্তনশীল ধরে নিই। এই স্থির এবং পরিবর্তনশীল উপকরণের বিষয়টি আসার কারণেই উৎপাদন অপেক্ষককে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এখন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি? যে স্বল্পকালে কিছু কিছু উপকরণকে স্থির রাখতে হয়, রাতারাতি সকল উপকরণকে কিন্তু পরিবর্তন করা যায় না। ফলে স্বল্পকালে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ, এই দুই উপকরণের সমন্বয়ে যে অপেক্ষকটি তৈরি হয় সেই অপেক্ষককে বলা হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর দীর্ঘকালে যেহেতু সকল উপাদানকে পরিবর্তন করা সম্ভব, সেজন্য আমরা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে স্থির এবং পরিবর্তনশীল দুই প্রকার উপকরণ দিয়ে থাকি। শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ দিয়ে থাকি। এখানে যদি স্বল্পকালীন উপকরণ আমরা বলি, এখানে কিউ ইজ দ্য ফাংশন অফ এল কে। তো এখানে দুটো উপকরণের ভিতরে আমরা এই কে বা ক্যাপিটালকে আমরা স্থির ধরে নিলাম যে যন্ত্রপাতি মূলধন অল্প সময়ের জন্য খুব দ্রুত বাড়ানো সম্ভব নয়, আবার এটাকে কমানো সম্ভব নয়। তাহলে উপকরণ অর্থাৎ মূলধন যা আছে তা নির্দিষ্ট করে দিয়ে, স্থির করে দিয়ে, শুধুমাত্র লেবার ল্যান্ড লেবার, এখানে এল হচ্ছে শ্রম আর কে হচ্ছে মূলধন। মূলধনকে স্থির ধরে শ্রমকে পরিবর্তনশীল ধরলে শ্রমের পরিমাণ বাড়ানো বা কমানো হলে মোট উৎপাদন কি রূপ বাড়বে বা কমবে, এরকম একটা অবস্থা এখানে দেখানো হলো স্বল্পকালে। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে যেহেতু সকল উপকরণগুলো পরিবর্তনশীল, সেহেতু এল কে এখানে কিন্তু আমরা কোনো স্থির উপকরণ রাখবো না, কারণ এল এবং কে দুটোই পরিবর্তন করা যাচ্ছে। অন্যান্য সকল উপাদানই সময় যতই বেশি পাওয়া যাবে তত বেশি এটা কিন্তু পরিবর্তন করা সম্ভব হবে। এই কারণে আমরা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে শুধুমাত্র পরিবর্তনশীল উপাদানগুলো বিবেচনা করব, আর স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে স্থির এবং পরিবর্তনশীল এই দুই প্রকার উপকরণ বিবেচনা করে আমরা
অপেক্ষক গঠন করে থাকে। আমরা যদি চিত্রের মাধ্যমে এটাকে দেখাতে চাই তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক যেরকম, এটা সাধারণত এরকম একটা অবস্থা দাঁড়াবে। এই হচ্ছে আমার টিপি বা টোটাল প্রোডাকশন। এটা আমার কিউ নট ইজ দ্য ফাংশন অফ এল, এই কে বার কি, আমরা এটাকে স্থির রেখে দিয়ে এরকম একটা, এদিকে এল, এদিকে কিউ, সরি এদিকে আমাদের হচ্ছে মোট উৎপাদন কিউ আর এদিকে হচ্ছে আমার লেবার এল। এরপরে যদি আমরা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বিবেচনা করি, সেটা থেকে যদি একটা রেখা, এটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন রেখা, আর যদি আমরা দীর্ঘকালীন মোট উৎপাদন রেখা অঙ্কন করতে চাই তাহলে সেটার আকৃতি হবে এরকম। কারণ দীর্ঘকালে শ্রম মূলধন সবই পরিবর্তনশীল, এই কারণে আমাদের রেখাটা হবে এরকম। কিউ নট ইজ দ্য ফাংশন অফ এল কে, দুটোই পরিবর্তনশীল, Q1 is the function of LK, এখানেও দুটো পরিবর্তনশীল, এখানে কোনো স্থির উপকরণ নাই। এখানে নতুনটাকে আমরা L1 K1 দিয়েও প্রকাশ করতে পারি, L1 K1। এরকম ভাবে আমরা রেখাচিত্রের মাধ্যমে বিষয়টা দেখাতে পারি। তাহলে সোজা কথায় উৎপাদন অপেক্ষক হচ্ছে উৎপাদনের সাথে জড়িত উপকরণগুলো যখন গাণিতিকভাবে প্রকাশ করা হবে, তাদের যে সম্পর্ক বা রিলেশনটা যখন গাণিতিকভাবে প্রকাশ করা হবে তখন সেটাকে আমরা বলবো উৎপাদন অপেক্ষক। আর উৎপাদনের সাথে জড়িত উপকরণগুলোর যে নির্ভরশীলতার সম্পর্ক, সেইটা যখন স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উপকরণ বিবেচনা করা হবে তখন উৎপাদন অপেক্ষককে আবার দুই ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, একটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে স্থির এবং পরিবর্তনশীল উভয় প্রকার উপকরণ বিবেচনা করতে হয়, কারণ স্বল্পকালে সকল উপাদানকে পরিবর্তন করা সম্ভব নয়। আর দীর্ঘকালে সব উপাদানই পরিবর্তনশীল বিধায় এখানে কোনো স্থির উপাদানের অবকাশ নাই। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদের সাথে উৎপাদন, উৎপাদন অর্থনীতিতে উৎপাদনের ধারণা এবং উৎপাদন অপেক্ষক কি এবং উৎপাদন অপেক্ষকের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। সেটা থেকে আমরা কিভাবে রেখাচিত্রে দেখাতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এই বিষয়ে আরো একটু তোমাদের পাঠ্যপুস্তক থেকে অধ্যয়ন করলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। তোমরা ভালো থাকবে এবং লকডাউনের মধ্যে বাড়িতে বসে তোমরা অধ্যয়ন করবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলোর সাথে যুক্ত থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ভালো থাকবে।